আলহামদুলিল্লাহ মিতাফুম্মার রিপোর্ট ভালো। এখন আমরা চলে যাচ্ছি। আর হচ্ছে মিতাফুম্মাকে জীবনের গল্প তো আমাদের বাসায় মানে ওই ভিডিও ছাড়া খাবারই খাবে না কেউ। বাচ্চা খাই না বলে না, খাবারের টেবিলে বসে ওই ভিডিও ছাড়বে তারপরে খাবার খাবে। বৃষ্টির ভিতরে আমরা পপুলারে চলে আসলাম। মিতাফুম্মার এখন পরীক্ষা হবে আলট্রাসাউন্ড। আব্বু হচ্ছে আম্মার সাথে করে ডাক্তার মানে দাঁতের ডাক্তার রেখে গেছিল, দাঁতের মাপ নিয়ে আম্মাকে আমার ছোট খালার বাসায় রেখে আব্বু আমার কাছে চলে আসছে। আলহামদুলিল্লাহ ভালো মতো ট্রেনে নেমে গেলাম ট্রেন থেকে। এখন দেখতেছি বৃষ্টি পড়তেছে, রাজশাহীতে বেশি বৃষ্টি হচ্ছে। আমরা এখন অনেক ঝড় বৃষ্টির মধ্যে ট্রেনে উঠে পড়ছি। আর আম্মা চলে আসছে, আম্মাকে খুঁজতে গেছে আব্বু আর তুফান ভাই। আর বিশেষ করে রাস্তাটা বেশি ভালো লাগে আমার রাস্তাতে। বাসের বেড়াটা হ্যাঁ ভালো লাগে, আসলে বাসের বেড়াটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে তো উঠেই রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি রাজশাহী ডক্টর দেখাইতে। আমি, আম্মা, সারা, আব্বু, মিতাফুম্মা। আর হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির মধ্যেও চলে যাচ্ছি। আর চোখের অবস্থা দেখেন, চোখটা ফুলে কি অবস্থা হয়ে আছে। রেডি হয়ে গেছি পুরাপুরি আমি আর সারা বেবি। আর বৃষ্টির দিনে কাপড় ধুলে যা হয়, রুমের মধ্যে রেখে গেলাম এইভাবে। রাতে রাখছিলাম ফ্যানের নিচে। আর এখানে আমার সারা বেবিটাও রেডি হয়ে গেছে। কেমন লাগছে পাপা? বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। এখন আমরা চলে যাব রাজশাহী ডক্টর দেখানোর জন্য। আসেন, আমরা সবাই এখন চলে যাচ্ছি। সবাই থাকো, সিদ্ধিয়াতুল থাকো, দুষ্টুমি করো না, আর কোনো জায়গায় যাও না। মেজো কাকি দেখো, দাদি গেলাম। আর আমার দুই মেয়ে থাকলো। চলো ওই যে রিক্সা। এই খালি হ্যাঁ যাবেন? তাড়াতাড়ি সময় না যাবো, দাদির সাথে যাবো তো। ওঠো ওঠো, সিঁড়ি দিয়ে হাঁটতে খুব মজা লাগবে। আসো বাবু। হ্যাঁ ছাড়া নামবে না। বাবু কোলে উঠছিল তো আমি নামা দিছি কাছে না। হ্যাঁ ও বের হয় না তো বাসার থেকে। ও বৃষ্টির দিনে কাঁদা দেখি ঘৃণা লাগে। আর আমার হাঁটা খুব সমস্যা হচ্ছে। চলো 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 চলো, বিসমিল্লাহ করে আমরা। বাবা হাফসে গেছি, বাবু কোলে করে উঠতে লাগি। পুরা সকালে ঘুম থেকে উঠে কখনো আমরা এত তাড়াতাড়ি হাঁটি না। চলো আমি হাঁটি, আমার আব্বু আসতেই তো লেট করতেছে। এটা ঝড়, বুর্গির ঝড়। কুকুর এমন স্বাস্থ্যবান মনে হচ্ছে একদম মুক্তি পোষ। এমন ভাবে দৌড়াইছে আমি ভয় পাই গেছে। আর আমার আব্বু আস্তে আস্তে নামতেছে যে আম্মা অত দূর, আমাদের সিটের দিকে আর আগে যেতে হবে। টিকিট এসছে আপনার? আপনাদের টিকিট এসছে? এখানে কাউন্টার চলে যান। যাদের টিকিট হয়নি এখানে কাউন্টার আছে, কাউন্টারে চলে যান। আপনারা দুজন একটু আগান প্লিজ।
আপনাদের টিকিট আছে? আর কত নিয়ম বললে ওখানে কত কত দূরে? হাঁটতে হাঁটতে তো মরবো না। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সিটে বসে পড়ছি ট্রেনে উঠে। আর সারা বুড়ি কেমন একটু ভয় ভয় কাজ করতেছিল, সারা রাতে কান্না করতেছিল যে আসবে না, আপুকে ছাড়া আসবে না। ওর জন্য কেমন যেন একটা খারাপ লাগতেছিল। আর আব্বু গেছে চা খাইতে, আমার মিতাফম্মা বসছে ওই পাশে। এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি চলে ডক্টর দেখাইতে, তাই না সারা? বলো কথা বলো, তুমি না বলছো কথা বলবো আজকে আমি। সবাই কত কথা বলছে, মামা তোমাকে অনেক কিছু কিনে দিবে, আমি যাব না তাই বলছে। আব্বু সকালে উঠে চা খাবার অভ্যাস, তাই আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে। আর সারা বুড়ি বলছি সারা ঈশ্বর দি বাই বাই বলো। হ্যাঁ এখন আমরা চলে যাচ্ছি বিসমিল্লাহ করে। আর উনি নামিয়েও গেছে। হায় হায়। আসলে আমি ট্রেনে না উঠলে বুঝতে পারতাম না কত রকমের মানুষ চলাচল করে। ওই জন্য সব জায়গায় এমনি বাহিরে মানে বাস টাসে অত বোঝা যায় না, কিন্তু ট্রেনের মধ্যে সব কিছু বোঝা যায়, সব ধরনের মানুষ আসে। বাস তো হলো ধরো যেখানে যাবো গন্তব্যস্থলে সেখানে পৌঁছাবে, থামাথামি করে না, পকেট ফাঁকা। এমনি দূরে জার্নি হলে পরে অনেক জোরে এখন ছেড়ে দেছে। দেখছো কুত্তাগুলা কি চিল্লাচ্ছে, সেই তো অর্তাজা মানে মুটা সুটা, তাই না ফুম্মা? মানুষ দেখে ভয়ে চলে যাচ্ছে ওই পাশ থেকে। কিউট বেবি এটা, পিঙ্ক কালার বেবি বলে অনেক খুশি হয়। পিঙ্ক কালার বেবিটা হ্যাঁ হোয়াইট কালার, আজকে হোয়াইট বেবি হয়েছে। পিঙ্ক কালার অনেক পছন্দ। সব হয়ে গেছে। এই যে আমরা ট্রেনের মধ্যে এখন, এই যে আশারা বিবি এত চুপ। একসাথে এখন এই পাশে বসছে আর আব্দুলপুরে থামছে ট্রেন। এই যে ছায় আসতেছে, অনেক জোরে চলছে এখন। বুড়ি খেলনার জন্য কান্না করতেছে আর ট্রেন জায়গায় জায়গায় থেমে আছে। প্রচুর পরিমাণ ভিড়। মিতাফুম্মা এই পাশে বসে আছে, এই পাশে দেখায় কি অবস্থা। হ্যাঁ আমরা যখন উঠি তখন কিছুই না, এখন দেখেন কি অবস্থা। এখন আমাদের এখানে থামছে আর একটা ট্রেন ক্রসিং করতেছে, চলে যাচ্ছে একটা ট্রেন, তাই না সারা? এই সারা বুড়ি আর একটা বাচ্চা খুব চিৎকার করতেছে এই পাশে। পাপা দেখছো ট্রেনটা এখানে থামবে কিছুক্ষণ। বাপরে বাপ, কি যেন বেরিয়ে খাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো মতো ট্রেনে নেমে গেলাম ট্রেন থেকে। এখন দেখতেছি বৃষ্টি পড়তেছে, রাজশাহীতে বেশি বৃষ্টি হচ্ছে। আর আমার একটু বসতে কষ্টই হচ্ছিল আসতে। ছাড়া এখানে বসো, দাদির কাছে বসো, বসো। মিতাফুম্মা কই গেল? হারাই যাবা তখন, একে একে কান্না করা লাগবে। প্রচুর পরিমাণ ভিড়, এত মানুষ ছিল এই ট্রেনে। সব রাজশাহী নেমে গেল। হ্যাঁ ওই যে আব্বু চলে আসছে, একদম লাস্টে যাই বসছিলেন। এখন টিকিট কাটিছে একদম, এই তো একসাথে একটা অ্যাকাউন্ট থেকে বলছেন সর্বোচ্চ 3টা বেশি টিকিট কাটা যায় না।
তাহলে সরাসরি যায় কাটটা সেদিনকে তাই কয়বার এখন মানে অনলাইনে বলছেন অ্যাকাউন্ট থেকে না আমাদের তো স্টেশনের পাশেই তো বাড়ি ওদের আমরা অনলাইনে কাটতে চাই সাতটার টিকিট কাটা ওদিক যাচ্ছে কে? আসো আমিও যাবো। ছাড়া তো যে কোনো জায়গায় গেলেই শুরু হয়ে যায় কেনাকাটা। আমি ওয়াশরুমে গেছিলাম, রাখো এই যে হ্যাঁ হ্যাঁ রাশিয়াতে এসে বৃষ্টি পড়ে, অনেক বৃষ্টি হচ্ছে। এখান থেকে কলা কিনি। এই কি ভিড়, আল্লাহ! ওই যে কলা, দেখো তো কলা কয় টাকা খালি? আপু ভাইয়াদের ভিডিওতে দেখছি রাশিয়াতে অনেক বৃষ্টি হচ্ছে, তাই তো দেখছি অনেক বৃষ্টি। এখন স্টেশনে নেমে আমরা দাঁড়াই আছি। এখন রিক্সা নিতে হলে রাস্তায় যেতে হবে, কিন্তু দুঃখের বিষয় ছাতাও নিয়ে আসি নাই। আর এতটাও বুদ্ধি হয় না আমাদের। ওখানে কিন্তু সিটি ফুটা বৃষ্টি হচ্ছে, আর এখানে ভালো বৃষ্টি, ভিজে যাব বের হলে। হ্যাঁ, আর আম্মা এই যে এখানে বসে আম্মাকে একটু কলা খাওয়া নেওয়া হচ্ছে। দেখেন রুগী মানুষ, কি রুগী হলে কি হয়, হ্যাঁ শুয়ে আছে, মনে হচ্ছে কি একদম অবস্থা খারাপ ট্রেনের মধ্যে। আর একটা খান, একটা রুটি খাবেন? বসলে ভালো হয়তো, জানো। ভিতরে বসে মিষ্টিটা কমো একটা রিক্সা ভিজে যাওয়া লাগবে। আমি যাই ছাতা নিয়ে না, কেউ ছাতা দিবি না। ওই ভাষা যায় আমি ওই ছাতা যারা নিয়ে যাচ্ছে তাদের সাথে যান। এই যে ভাইয়াটা আসো আসো আসো। না না, তুমি এখানে বসো। সামনে যাচ্ছি। কেউ আসতেছে না, বাপরে বাপ। বৃষ্টির ভিজে যাওয়া থেকে নিয়ে আসলাম। আসো। আমি জানি ও যাবি না, সারা নষ্ট ওখানে তো ভিজা কিছু হবে না এখন। আমাদের রাজশাহী এসে এই হাল হবে কখনো ভাবতেও পারিনি। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এমন হয় কিন্তু আমাদের ঈশ্বর থেকে এখানে বৃষ্টি বেশি। মিতাফুম্মা একদম পুরোপুরি ভিজে গেছে, আর আমি তো পিঠ একদম ভিজে সারাবুড়ি। বাহিরের অবস্থা প্রচন্ড খারাপ। বৃষ্টি পড়ে একদম হয়ে যাচ্ছে, বুঝছো। তারা এখন ঠান্ডা লাগছে। হ্যাঁ, সব মানুষ ভিজে যাচ্ছে, শুধু আমরা না, তাই না? এই গাড়িটার ভিতরে উঠলে মনে হয় একটু আরাম ছিল। গাড়ি পাওয়া যাচ্ছিল না বাবা, মেয়ে মানুষের গাড়ি ঠিক রাখলাম। দাঁড়াও, আমি আগে নামি, তারপরে বাবুকে। কি দুঃখ! ভিজে গেছে। পুরা ভিজা এখন। সারা সারা পড়ে যাবো। বসো না, আগে এই করে আসি। আমরা আগে আর খোলা করি, আর মামার সাথে তোমার কথা কওয়াই দিই এখানে না, এখানে। বৃষ্টির ভিতরে আমরা পপুলারে চলে আসলাম। মিতাফুম্মার এখন পরীক্ষা হবে আলট্রাসাউন্ড। শুকাতে হবে, হ্যাঁ, চলেন এখন ভিতরে ঢুকতেছি। একটু পরে আইসক্রিম।
হ্যাঁ খাবে। এই আইসক্রিম ভালো না, এই আইসক্রিম পাওয়া যায় না। সারা বুড়ি কি করে দেখো, ফ্রিজে হাত দিতে হয় না সারা। তালা দেওয়া এখানে হবে না, এখন হবে না, সময় হয়নি, সময় হলে কি আমরা এখন বৃষ্টিতে ভিজে ভিজে খিদা লেগে গেছে, তাই রাজশাহীতে খিচুড়ি খাচ্ছি, আলু ভর্তা আর ডিম ভাজি। দেখো আমার জামাই বসে। আর আমি হাতগুলো করতে থাকি, তুমি চিনে রাখার আমি থাকি। তারা কি নিয়েছো? সারা সিঙ্গারা খাই। নিয়েছো না বা টিস্যু? লাইক দাও, লাইক দাও। হ্যাঁ লাইক দিয়ে ওটা আমার ব্লগ আছে। ভাই এটা নিয়ে আয়। ভাই আগে নাস্তা বলতে কি খাইছি ভাত, এই যে আচ্ছা না কিন্তু রাজশাহীতে যতবার আসি ততবারই খিচুড়ি খাই, আমার অতটা মজা লাগে না। অতটা মজা হয় না খিচুড়িটা। এখন চাটা খেয়ে দেখবো। যাও ভালো না আটু কষালে ভালো এটা কি দিয়েছে? আদা। আদা আছে সারা তুমি এটা খাবা তো? হ্যাঁ এটা খাবা। আপনার মতো আসলে চা কোথাও হয় না। তোমাদের চার মতো তার মতো ঘুমবার মতো চা হয় না। আপনি পারেন, আমরা তো তারা করে চা। হ্যাঁ চা ভালো ভালো ওই চাই তো আমি খাই, কিন্তু আমি তোমার জন্য মানে খাই এই জন্য ভালো লাগে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি আবার পপুলারে বসে থাকবো 3টা পর্যন্ত। আসেন বুম্মা। হ্যাঁ শোনা যাচ্ছে বৃষ্টির মধ্যে। ওই বিল্ডিং এ 1 নম্বরে। দেখ সামনে লাও, সামনে লাও। বৃষ্টিতে সারা আজকে বৃষ্টিতে ভেজতেছে, না জানি জ্বরটা আসতে পারে, অনেক খুশি, ভয় লাগতেছে। হ্যাঁ পড়ে যাবা মা, পিছলা পিছলা পিছলা। সারা 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 আস্তে 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 বাবা, আস্তে বাবা, বাবা আস্তে আস্তে। গিয়ে ছোট কেটে যাবে। সব বাচ্চারাই চঞ্চল, সবাই ওই বাচ্চাটাও দৌড়াই দৌড়াই উঠে আসলো, আবার না বল। হ্যাঁ কি কি খাব? বসে আছি, মিতা ফুম্মা রিসেপশনের থেকে আবার ওয়াশরুমে গেছে, আর সারাকে দিয়ে আমি পাও উঠাই বসে আছি, পাও ঝুলাই বসে থাকতে পারছি না। এখন আবার 3 তলায় যেতে হবে। 3 তলায় এখানে না, ডক্টর ওখানে বসবে তো। ভিডিও করতেছে বাবা। আমরা 3 তলাতে চলে আসলাম এখন ডক্টর দেখানোর জন্য। 3টা পর্যন্ত ওয়েট করতে হবে। এখন কয়টা বাজে? 12টা। এখানে জানতে শান্তি করে নিই।
কি একদম ফাঁকা, চলেন তো পাশে যায় বসি, কিন্তু সব কিছু অফ করা অন নাই, শীত গরম লাগতেছে। আমাদের ডক্টর দেখবে 3টার সময়, তার জন্য কোথায় রেস্ট নিব, ওখানে বসার জায়গা নেই। সারা বুড়ি অনেক জ্বালাতন করছে। এর আগেও আমরা এই হোটেলে আসছি, এসে রেস্ট নিছি। আমরা একটা ছোটোখাটো রুম নিছি, রুমের ভিতরে আসেন 2টা বেড আছে। আমরা সারাদিন মানে 3:30 পর্যন্ত একটু রেস্ট নিব, বসে থাকবো, বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়া করাবো, তার জন্য এখানে রুমটা নিলাম। হ্যাঁ, রুমটা ভালো আছে, খারাপ না, মানে সারাদিনের জন্য খুব ভালো আছে, পরিষ্কারই আছে। এর আগে আমরা সব সময় আসলে এখানে মানে একদম পপুলারের সাথেই, বেশি দূরেও না, এসে সামনাসামনি। আর সারাদিন ক্লান্ত হয়ে যাব, তখন তো ভালো লাগবে না, একটু ঘুম না পারলে। ভোরে আসা হয়েছে, তাই না সারা? এখন সারা নাস্তা করবে, সারার জন্য নিয়ে আসছে নুডলস। হ্যাঁ, কি খাবো? হ্যাঁ, বাবু এখানে ছিল এক রাত, আমরা এক রাত ছিলাম পাশের রুমে। না, হ্যাঁ চুপ না, আপনি তো, ও আসছিল না বাবু ছাড়া, বাবু বাসায় ছিল। আর একদিন কি আমরা ছিলাম নিচতলা রুমে, মানে সারাদিনের জন্য ঘুম পাচ্ছিলাম ওখানে, সারাও ঘুম পাচ্ছিল। হ্যাঁ, আব্বু হচ্ছে আম্মার সাথে করে ডাক্তার, মানে দাঁতের ডাক্তার রেখে শিখেছিল, দাঁতের মাপ নিয়ে আম্মাকে আম্মার ছোট খালার বাসায় রেখে আব্বু আমার কাছে চলে আসছে। তাই আব্বু এইমাত্র রুম খুঁজে খুঁজে পাই না, এখন শোনা যাচ্ছে না, একদম ছিটকানি আটকানো যে। ও বুঝতে পারি নাই, বসেন। এখন আমরা এখানে কয়জন রেস্ট নিয়ে তারপরে ডাক্তার দেখাইতে যাব। আচ্ছা, এবার আমরা রেস্ট নিয়ে চলে যাচ্ছি। আর এখন হচ্ছে ডক্টর দেখাবো, আব্বু বসে আছে আমাদের জন্য, অপেক্ষা করতেছে। ভালো রেস্ট নেওয়া হলো। ওই যে পপুলার পাশে, আর রেস্ট নিলাম ভালোই। সারা যে জ্বালাতন রেস্ট করাইলো আমাদের। তো বসা হয়েছে না, আমার সে ভয় লাগছে, তাকাতে লাগি আমার পায়ে শিশি করে উঠেছে, তাকাইছি নিচে, ওইটা তো বাহিরের লিফট, আমার এই জন্য ভয় লাগে। আর এমনিতে যেন ধুকুক ধুকুক করে, আবার ছোট জায়গার মধ্যে উঠলে না, ছোট জায়গা আমার ভয় লাগে। সারা সারা ভয় করে না? না, ছাড়ার ভয় নেই। সারা কিছু দেখতেছি, দেখে আমার ভয় না। আমরা বলছি আবার আসতে পারি। একটু উন্নতি করেছে, না এরকম ছিল না, একটু কাজ করেছে। হ্যাঁ, সারা সারা মাম্মা ডাকে। বৃষ্টি হবার কারণে রাস্তা, আর রাজশাহীতে বলছে তো অনেক পরিষ্কার সিটি, মানে পশ্চিমবঙ্গের মধ্যে বলছেন সব থেকে পরিষ্কার। 2 নম্বর ভবন হচ্ছে ওই যে ওইটা। রাস্তা পার হওয়া লাগবে? না না, রাস্তা পার হবে না। আসো, লোক সংখ্যা দেখছেন? হ্যাঁ প্রচুর। ঢাকা নিউ মার্কেট। হ্যাঁ, ঢাকা নিউ মার্কেট তাই মনে হচ্ছে, তাই না? আর হচ্ছে এখানে মনে করো এসে আমার হাজার আসার শহর ভালো, কিন্তু আমার ভালো লাগে না। আমাদের ঈশ্বর যার যার এলাকা তার তার ভালো লাগে, আমার তাই। প্রচুর পরিমাণ ভিড় এখানে,
খাবারের হোটেল। এদিকে এদিকে এদিকে। হুম, পরে খাও পরে। রয়্যাল হাসপাতাল। সারা চপ করি হাতটা টান দিয়ে চলে গেলা। আব্বু এখন আমাদের নিতে আসছিল, এই যে 3 তলায় আব্বু। হ্যাঁ হ্যাঁ খাওয়ার পরে হুম, ওগুলো আগে ভালো হলো, হালকা করো ও আচ্ছা ঠিক আছে। এখন কোন ডক্টরের সিরিয়াল দিছেন? এর আগে দিছিলাম ওই ডক্টর না তো আবার? এটাই তো মনে হয়। হ্যাঁ, ফোন দিয়ে ফোন দেবো। কোন দেন? আমি তো এই স্যারের কাছে একবার দেখাইছিলাম, সব রিপোর্ট আছে, 6 মাস আগের রিপোর্ট আছে, সিটি স্ক্যান করা, ওগুলো কিছু নিয়ে আসি নাই। লিভারের সমস্যার কথা বলছিল। আপনার কাছে আমি এন্ডোস্কোপি করছিলাম, সিটি স্ক্যান করলাম এখানে, কিন্তু আমি রিপোর্টগুলো আনতে ভুলে গেছি। হ্যাঁ চেনা চেনা লাগছে। এখন প্রবলেম শুধু এই যে গ্যাস্ট্রিক বেশি হয়। ভিডিও নিয়মিত দেখি, আর জীবনের গল্প তো জান আমাদের বাসায় মানে ওই ভিডিও ছাড়া খাবারই খাবে না কেউ। বাচ্চা খাই না বলে জানো, খাবারের টেবিলে বসে ওই ভিডিও ছাড়বে, তারপরে খাবার খাবে। আমাদের দেশেরই একটা মানুষ, মানে আঙ্কেলটা এত আমাদের মানে ভিডিও দেখে, সে অনেক পছন্দ করে, সেজন্য মানে আমাদের দেশে মানে কি ভেড়ামারি না আমার বাড়ি, হ্যাঁ ভেড়ামারাই বাড়ি। আমার দেশের মেয়ে বাড়ি। তো মানে ভাবিদের ভিডিও এবং জীবনের গল্পের খুবই ফ্যান। মানে ওকে ও যদি শত মন খারাপ থাকে, ওটা ওই দেখলে- ভিডিও যদি ছেড়ে দেওয়া যায়, ওর সব ঠিক। ও তো ভালোই তো। উনি এখানকার মেডিকেল অফিসার, বুঝছো, মেডিকেল অফিসার উনি, আর আমাদের সাথে মানে ভালো সম্পর্ক। আমি তো এখানে অনেকবার আসছি আমার সঙ্গে। হ্যাঁ মামা 2 জায়গায় থাকে। আচ্ছা হ্যাঁ ভাবি, ঠান্ডা হয়ে যাচ্ছে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন আমি ডক্টর দেখাতে আসছিলাম, যে ডক্টর দেখাইছিলাম এর আগে সেই ডক্টরই আসলে দেখানো হয়েছে। আর তখন হচ্ছে এখন ডক্টর বলছে আগের রিপোর্ট চাই, আগের রিপোর্ট আমার সিটি স্ক্যান করা আছে, এন্ডোস্কোপি করা আছে, এখন ওই অনুযায়ী ওষুধ দিবে। আবার এন্ডোস্কোপি দিয়েছে, আমি ভয়ে করতেছি না এখন, আপাতত 7 দিনের জন্য, আবার এখন চলে যাব, তারপরে 7 দিন পর এসে রিপোর্ট করে ডক্টর দেখায় ওষুধ নেওয়া হবে। আর হোয়াটসঅ্যাপে এখন হচ্ছে ডক্টরের রিপোর্ট পাঠায় দিয়ে ওষুধ লিখে নেওয়া হবে। এখন আমরা দুপুরের খাবার খেতে যাচ্ছি, এখন বাজে 4টা। কোন দিকে যাব? আমরা খাইতে আসলাম 4টার সময়, খাওয়ার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু এখন পর্যন্ত খাবার আমাদের দিলই না, বসে আছি। ভাত, শক্ত শক্ত ভাত আর শসা আর লেবু, আর এই যে আলু ভর্তা। একটা আলু ভর্তা ভাঙলে 3 জনের হয়ে যাবে। 20 টাকা দাম। আব্বুক দিয়ে ভাগ করা হয়ে গেল। এখন আমরা খাবো, খিদে লাগছে অনেক, তাই না সারা? খাবে না ভাত, খাবে না? খাও। বিসমিল্লাহ বলছেন? মনে মনে বলে আমি
এই কালা ভুনা ছিল না, খালি কালা ভুনা দিতেন। কি ভর্তা? মাছ ভর্তা দেন একটা। একটা দেন, একটা নিয়ে ভাগ করে দেন। হ্যাঁ, আঙ্কেল নেবেন? এই তাতে দেন, এটা মানে খাচ্ছে এখন মাছ ভর্তা দেখে। কি? আমরা খেলাম কি আলু ভর্তা, একটা মাছ ভর্তা আর একটা কালা ভুনা, আর 3 প্লেট 3 জন ভাতটাই 480 টাকা। রাজশাহীর খাবার, সাধারণ খাবার খেলাম। আচ্ছা, বিল দিন। আগের মতো টেস্ট নাই। আগে আমরা তৃপ্তি হোটেল ছাড়া কোনো সময় খাবারই খেতাম না, সব সময় এখানকার খাবারই খাই আমরা, কিন্তু আগের মতো নাই। বিল দিয়ে দাও। খাবারের পরে এটা না খেলে তো ভালো লাগে না। আমরা এখন খাচ্ছি। আব্বু একটু নাও। জানাল। খালাম হচ্ছে তৃপ্তি হোটেলে। হে আল্লাহ আমাদের ইবাদত দান করেন আর আব্বু আম্মুকে সুস্থ করে দেন, আমাদের সবাইকে সুস্থ রাখে যেন। আর এখানে আসলে বোঝা যায় যে কতটা মানুষ অসুস্থ। দেখেন চারিদিকটা খালি অ্যাম্বুলেন্স, রুগী, মানে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না যে অসুস্থ হলে পারে মানুষ কিভাবে। এখানে লিফটে যাওয়ার মতো পরিস্থিতি নাই, সিঁড়ি দিয়ে যেতে হবে। আমি অনেক দিন এখানে ঘোরাঘুরি করছি অনেক। হ্যাঁ এসে আসো, লিফটের জন্য অপেক্ষা করলে অনেক অসুবিধা। চলো হাঁটেই যাই, হাঁটলে সুবিধা। মাঝে মাঝে একটু আলাদা আল্লাহ, হ্যাঁ সেই একমাত্র বোঝেন। আল্লাহ, শুক্রিয়া আদায় না করলে হবে না। হাফসায় গেছি, দাঁড়াও। ওমা, এটা কি? 3 তলা। আরো যাইতে হবে, চলো। উঠেন, দাঁড়ায় করলে তো হবে না। 3 তলা, এবার 4 তলা, 6 তলা। আপনি আবার বলতেছেন 8 তলা, 6 তলায় নিয়ে এসে বলতেছে 8 তলা। হ্যাঁ, মিতা ফুম্মা আমাদের জন্য ওয়েট করতেছে। দেখি আলট্রাসাউন্ড হয়েছে কিনা। ফোন দেন। ওই সাইডে 317 নাম্বার রুম। কত? 317। 317। হ্যাঁ, একতলা বেশি, তাও হইতে পারে। চলো। এখানে নিচে 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 আসলাম। এখানে আসছিলাম না তখন। না না এখানে না। আচ্ছা, আব্বু আমার সাথে কথা বলতেছে। মাম্মাটা গরম ধরে গেছে, একটু দাঁড়াই। আরে গেটের সামনে না।
কে হয়ে গেছে কাজ? হ্যাঁ আবার নিচে? আমি তো বললাম আব্বুর কথা বলা উচিত হয়নি, আব্বু ভুল শুনবে। চলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বার্গার এগুলো খাবে না? না না এখন কোনো চিপস খাওয়া, সারাদিন চিপস খেয়েছে এখন। তোমার পেটে খিদা বাবা? না না এইগুলো ভালো না, একটা পিঙ্ক কালার না। আমরা বার্গার আছে, হট ডগ আছে, তুমি কি খাবা? বার্গার নিবা? চিকেন বার্গার নিবা? না আমি বার্গারই নেব, আমি রাস্তায় খাওয়াবো ওকে। বার্গার নাও, কি খাবা? বার্গারটা পার্সেল করে নাও। আচ্ছা গাড়ি চকলেট দিব, আগে বার্গারটা নিয়ে নি। শেষ করতে হলে বার্গার চকলেট দেবো। হ্যাঁ 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 না না আগে বার্গার খাইতে হবে। চিকেন বার্গার আছে? আই আই দেখছো বাইরে কত মানুষ। ওই দেখো তোমার মিতা ময়নাকে আমরা হারাই ফেলছি। বলো তুমি কি খাবা? ওই যে মিতা ফম্মা, ওই যে চলেন তাহলে বার্গার পার্সেল নিয়ে বার্গার। তো চল। না 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 এগুলো ভালো না। ওই দেখো মিতা ময়না পাওয়া গেছে। ওই যে মিথ্যা হয়ে গেছে? হ্যাঁ আর একটু পরে রিপোর্ট দিবে, খাই ডাক্তার বলা হয়নি, ডাক্তার আগে দেখা দিবে। মানে ডাক্তারের যে ইয়ে না, তোমার হলো না কিছু? আপাতত ওই যে আমি আসলে তো হয়ে যায় তো। এই যে আপু কি হয়েছে? সারা আমরা তো প্রথমে খাওয়া হয়ে গেছে আগে, আর মিতা ফুম্মারি মানে আলট্রাসাউন্ড করার জন্য খাওয়াটা বলছিল পরে খাইতে, তার জন্য এখন খাচ্ছে মিতা ফুম্মা মুরগির মাংস, ডাল আর ভাত। আসলে এই পপুলারের সামনে আশেপাশে মানে রুগীদের মানে ডাক্তার দেখাইতে আসলে হাই ফাই খাওয়ার থেকে আমার মতে এইগুলো, আমরা আগে মুড়ি ঘন্ট দিয়ে ভাত খাইতাম। সারা তৃপ্তি হোটেলে আম্মা আমাকে যখন নিয়ে আসতো না, আমার সঙ্গে আসতাম, ডিম আর মুড়ি ঘন্ট ছাড়া কিচ্ছু খাইতো না, অনেক মজা। কিন্তু এখন খাবারটা কেমন যেন হয়ে গেছে। আজকের খাবারটা অত টেস্টি ছিল না। বাচ্চাকে মারতেছে দেখে কষ্ট হচ্ছে। কি খাবে কি খাবে? বাবার কাছে যাবে বলে বাচ্চা কান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছে। দম আটকা যাচ্ছে কান্না করতে করতে। আলহামদুলিল্লাহ মিতা ফুম্মার রিপোর্ট ভালো। এখন আমরা চলে যাচ্ছি। আর হচ্ছে মিতা ফুম্মাকে দুঃখের বিষয় ওর জন্য আমার এই তৎপরতা, কিন্তু তোমারটাই হলো না, এই দুঃখটাই মোর। আমার ভুল, আমি কোনো রিপোর্ট নিয়ে আসি নাই, এটাই আমার ভুল। আজকে চলে যাচ্ছে এখান থেকে, আবার আসতে হবে আমাকে। হ্যাঁ ভাড়া পাওয়া কত? রেল স্টেশন 3জন যাবেন? কত সাথে? কত? 50 টাকা। 30 টাকা করে আসলাম। কিসে? অটোতে? না এটাতে 40 আচ্ছা টাকা আচ্ছা 35 টাকা দেবেন, যাও 30 টাকা লাগবে। না না হবে না। ওঠো, ওঠো, ওঠো।
আসো। না ধরে না দাঁড়ান দাঁড়ান ভাই, একটু আসতে, বাবুক বসালেন। না 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 পাওয়া যায় এই জন্য আমরা এখানে আসি সবসময় রাজশাহী শহরে বাড়ি থেকে কাছে আসা হয়। আর পপুলারে ইসলামী ব্যাংক হাসপাতাল নওদাপাড়া, ওখানে যাই। আমার একটা বেবি এখানে হয়েছে, একটা ঢাকাতে আর একটা ঈশ্বরদীতে। 3 বেবি 3 জায়গায় হয়েছে, কিন্তু ছোট বেবির বেলায় একটু রাজশাহীতে বেশি থাকা হয়েছে, ওই জন্য অভিজ্ঞতা বেশি আছে। আর আপনাদের ভাইয়াকে নিয়ে 17 দিন একা একা ছিলাম, এইটাই। রাস্তাটা অনেক সুন্দর, ক্লিন, মানে কোনো কিছু নোংরা নাই। বৃষ্টি যে হয়েছে, বৃষ্টির পরেও অনেক সুন্দর, ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিশেষ করে রাস্তাটা বেশি ভালো লাগে আমার রাস্তা। বাসের বেড়াটা হ্যাঁ। ভালো লাগে আসলে বাসের বেড়াটা আমার হচ্ছে মানে ভিডিওতে দেখি, অনেক আপু ভাইয়াদের ভিডিওতে দেখি। আবার যেরকম ওই যে আলাজ মোড় থেকে ঈশ্বরদী রেলগেট হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। আমার হচ্ছে অনেক আপু ভাইয়াদের ভিডিওতে দেখি, রাস্তাটা অনেক সুন্দর। ওনারা যখন ভিড় থাকে না তখন ভিডিও করে, আর আমরা তো অনেক জ্যাম ভিড়ের মধ্যে আসছি, তো আমাদের ডক্টর দেখানোর একটা মনোভাব নিয়ে আসা। একদিকে আম্মা, একদিকে মিতাপুম্মা, একদিকে আমি, এই জন্য আমাদের হ্যাঁ আব্বু তো তোমার আব্বু আব্বু দেখাইছে। মানে আমরা আজকে 4 জনা মানুষ আসছে, 4 জনাই রুগী, তার মধ্যে আমার কিছুই করা হলো না। এখন আমি বাসায় চলে যাচ্ছি, আবার 7 দিন পর আমাকে আসতে হবে। ডক্টরকে যাই রিপোর্ট লিখতে, মানে একই পরীক্ষা দিয়েছে, ওইটা করা আছে বাসায়। তার জন্য বলছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন, আপনাকে ওষুধ লিখে দিব, যে ওষুধ খেয়ে কেমন লাগছে। তার জন্য বাসায় যাব, বাসায় যেয়ে এখন রিপোর্ট বের করে পাঠিয়ে দিতে হবে। ডাক্তার সরাসরি আসবে ওখানে হ্যাঁ হ্যাঁ, অনেক রকমের হয়েছে লিভারে সিস্ট আছে, লিভারে অন্য অন্য সমস্যা আছে। অনেক আগে লিভার টিউমারের কথা বলছিল, কিন্তু লিভার টিউমারটা নাই এখন। আলহামদুলিল্লাহ ভালো রিপোর্ট আসছিল। এখন ডক্টরের রিপোর্ট পাঠানোর পর ডক্টর আবার কি বলবে জানি না। তারপরে এখন আমরা স্টেশনে এসে গেছি, আব্বু আম্মা মনে হয় পৌঁছাই গেছে। আলহামদুলিল্লাহ। ওরে আমার সোনা রে, কি কষ্ট হচ্ছে আমার সোনার রে। আমার সব থেকে মানে ট্রেন জার্নি করার সুবিধা এবং কষ্ট, আবার টেনশনও আছে। ভাঙতে নাই মিতাফুম্মা ভিতরে চলে গেছে, আসো। সব জায়গায় খালি ধরো। আমার ভাইজানটা ক্লান্ত হয়ে গেছে, তাই একটু মোবাইলটা আমার কাছে দিয়ে দিছিল। সারাদিন আমাদের পাশে থাকতে থাকতে, বাচ্চাকে খেয়াল করতে করতে হাইরে জ্বালাতন সারার আজকে সহ্য করছে ও। হ্যাঁ, অনেক কষ্ট করছে। হ্যাঁ, ও কিন্তু আমাদের জন্যই আসছে, যে আপু একা একা যাবে, যে আমার জন্য বিশেষ করে। আব্বু আম্মা অসুস্থ, আপু একা একা এই করতে টেকের। আসলে ছেলে মানুষ দুইটা, স্টিল দুইটা ছেলে মানুষ লাগেই যেখানেই যান। আর যার ছোট বেবি আছে তার তো বেশি, বিশেষ করে লাগবে, আর রুগী মানুষ থাকলে। হুম, ওই আঙ্কেলকে সারা দাও। এখন আমরা আমাদের টিকিট একই বগিতে আছে তো। আবার দেখো টেনশন। আলহামদুলিল্লাহ আমার সমস্ত রিপোর্টগুলো ওকে, কিডনি থেকে শুরু করে সবই ভালো। শুধু ওই পেশাবের ইনফেকশনটা আমরা একটা অন্য অসুখের জন্য, মানে ডায়াবেটিসের জন্য বললো যে নিয়ন্ত্রণে রাখতে। আর একটা ছোট্ট একটা সমস্যা দেখা গেছে, সেটা হলো ফ্যাটি লিভার।
এটা কোনো ব্যাপার না, এটা আমি অল্প দিনে ঠিক করে দেবো। আলহামদুলিল্লাহ আমি অনেক মানে খুশি, আমি অনেক খুশি যে আমার বড় কিছু হয়নি। আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি এবং সর্বদা যেন মানে মৃত্যুর আগ পর্যন্ত এমন থাকতে পারি। আর জীবন মানে যুদ্ধ, আজকে অনেক যুদ্ধ হলো, তারপরে আমাদের জন্য এই কষ্ট হলো, বাবুটার খুব কষ্ট হয়েছে, এখন ঘুমাইছে, কিছু খাইনি সারাদিন। আমার শোনা রে, আচ্ছা আচ্ছা। এমন বৃষ্টি নামছে মাশাআল্লাহ, আমার তো খুবই ভালো লাগছে। ঈশ্বরদী থাকলে আমি পুরোপুরি গোসল করতে নেমে যেতাম বৃষ্টিতে। বৃষ্টি দেখে আমার খুবই ভালো লাগতেছে। রহমতের পানি, বৃষ্টি মানে রহমতের পানি। বর্ষাকালে বৃষ্টি হলে পরে একটা অন্যরকম মজা আছে, গরম তো। আমি চাইছিলাম ঝালমুড়ি। বাদাম খাবা কোন আপনার কাছে দিয়েছে একটা? না? আরে কখন আপনি নিচ্ছেন টের পাচ্ছে না। আমরা এখন অনেক ঝড় বৃষ্টির মধ্যে ট্রেনে উঠে পড়ছি, আর আম্মা চলে আসছে, আম্মাকে খুঁজতে গেছে, আব্বু আর তুফান ভাই খুঁজতে যায়, দুজনাকে খুঁজে পাচ্ছি না। অনেক কষ্ট করে ট্রেনে উঠে এখন বসছি সিটে, আলহামদুলিল্লাহ বাসায় যাব। তারপর ঈশ্বরদী যাওয়ার পর দেখা যাবে বৃষ্টি হচ্ছে কিনা, তাই না? রাজশাহীতে তো প্রচুর পরিমাণ বৃষ্টি। আমি খাবো। আমরা বাসায় আসছি আলহামদুলিল্লাহ। এখন আমার বাচ্চারা সবাই কাছে চলে আসছে। শোভা বলতেছে কি নিয়ে আসছো আমার জন্য আম্মু? ছোট মানুষের মতো কি নিয়ে আসছো? সারার খেলনাগুলাই সারা বলতেছে যে দেখো তোমার জন্য খেলনা নিয়ে আসছে। ভালোভাবে পোষাইছে, ভালোভাবে নিয়ে গেছে, হ্যাঁ এটাই অনেক অনেক আল্লাহকে শুকরিয়া, লাখো কোটি। হুম। ময়না ঘুমাইছো তুমি? ঘুমাইছিল খালি বলতেছি সম্মান ডুবাবি না, মামা হয় না পানি ভরে আনি। মামার সঙ্গে আর কি করে এগুলা, বুঝছো? বিদায় দিয়ে বাবুর মাথায় লাগবি, তোমার বিদায় দাও। এটা বেশি হইতো। আচ্ছা আমি দিচ্ছি। আপনি বিদায় দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আগামীতের জন্য আমি যেন চিকিৎসা হতে পারি। আমি চিকিৎসা কিছুই হতে পারলাম না, জায়কালিক ফিরত আসলাম, কিন্তু আমারই সমস্যা বেশি। 2 দিন পর পর আমিই মরি। আল্লাহ হাফেজ।